নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পয়লা বৈশাখের উপলক্ষে এঁচোড় দিয়ে গোবিন্দভোগ চালের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা একদমই নতুন রেসিপি, বাড়িতে আত্মীয় স্বজন আসলে বা নিজেরা করে খাবেন, খুব ভালো লাগবে। রেসিপিটা একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, আর পয়লা বৈশাখের উপলক্ষে সবাই বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। চলুন আর বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এঁচোড় আর গোবিন্দভোগ চালের রেসিপিটা করার জন্য আমি 500 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা এরকমভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, সব একটু সুন্দরভাবে সেট দিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে একটা আলু, আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা এখানে আমি 50 গ্রাম চাল ব্যবহার করেছি। এবার এখানে আমি সব উপকরণ সরিয়ে দেবো। নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এবার চালটাকে আমি আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে দেবো। চালটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, ঠিক আধা ঘন্টা এভাবেই থাকবে। এবার নিয়ে নিলাম এঁচোড়টাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এঁচোড়টাকে এবারে আমি এঁচোড়টা ঠিক 10 মিনিট সিদ্ধ হবে ভালোভাবে, ততক্ষণ আমি ভালো করে ঢাকা দিয়ে দিই। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা খুলবো আমি। এঁচোড়টা দেখতে পাচ্ছি না, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লাগিয়ে দেবো, লাগিয়ে জলটা ঝরছি। এঁচোড়টা যতক্ষণ জল হচ্ছে আমি ততক্ষণে কিছু মশলা করে নেব। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করবো। টমেটো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজ, 4 টুকরো। 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 টুকরো 3 টুকরো আদা কুচি দিয়ে দিলাম। মিক্সি জারটাকে সিল করে আমি একটা পেস্ট তৈরি করে নিই। আমি মশলার পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে দেবো। গ্যাসের মধ্যে আমি আগেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পিস করা আলু আমি ভেজে নেব। আলুটা আমি নাড়িয়ে চিনিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। 2 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার 2 মিনিট ধরে ভালো করে ভাজা হয়ে গেছে। তাহলে আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে সেম এঁচোড়গুলো আমি একে একে ভেজে নেব ভালো করে। ঠিক একইভাবে সেটাকে আমি 2 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসটাকে একদম বাড়িয়ে দিতে হবে। এঁচোড়টা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম। হলুদটা না দিলে রংটা আসবে না, ফ্যাট থেকে দেখতে। হলুদটা দিয়ে আমি ভালো করে 2 মিনিট ধরে ভেজে নেব। এঁচোড়টা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এঁচোড়টা এবার আমি তুলে নেব। এবার কড়াই যে তেলটা আছে, বাকি তেলটার মধ্যে আমি একটা তেজপাতা, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, এলাচ, আমি দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো আমি গোটা কাজু, সেম দিয়ে দেবো গোটা কিশমিশ। এই 2 উপকরণকে আমি ভালো করে নাড়িয়ে চেড়িয়ে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিই। এটাকে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে আমি 1 মিনিট ধরে নেব। এটাকে নাড়িয়ে চেড়িয়ে ভালো করে তেলটাকে বার করে নেব। পেস্টটাকে ভাজা হয়ে গেছে। পেস্টটা থেকে দেখতে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু মশলা। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল করো সেদিকে ঝাল দেবো। তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। তারপরে 1 চামচ চিনি দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়িয়ে চেড়িয়ে দেবো। ওই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, না তো আটকিয়ে যাবে। আমার কষানো হয়ে গেছে। এবারে গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো। ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। দিয়ে আমি চালটাকে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিই। গোবিন্দভোগ চালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। দিয়ে একইভাবে আমি সেই নাড়িয়ে চেড়িয়ে ভালো করে নেবো 1 মিনিট ধরে। এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে 1 মিনিট ধরে, দেখতে পাচ্ছেন। এবারে উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো। উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে জল আরেকটু লাগবে, যাতে এঁচোড়টা ভালো করে সিদ্ধ হয়ে যায়। নাড়িয়ে চড়িয়ে দেবো ভালো করে।
এবার এঁচোড়টাকে আমি ফুটতে দেবো ভালো করে। এঁচোড়টা ফুটে উঠেছে, এবার আমি নাড়িয়ে চড়িয়ে দেবো ভালো করে। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি 1/2 চামচ ঘি। ঘি তোমাদের বাড়িতে থাকলে দেবেন, না তো দেওয়ার দরকার নেই। এঁচোড়ের সাথে ঘিটা দিলে আলাদা টাইপের জমে যায়। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। এই সময় ঘি দেওয়ার পরে আর রান্নার সেন্টটা দারুণ একটা বার হয়েছে। এঁচোড়টাকে আমি রসা রসা রাখবো, ঝোলটাকে আরেকটু কমিয়ে নেবো। আর তোমরা বাড়িতে অবশ্যই কালকে পয়লা বৈশাখে এঁচোড়টা খেয়ে দেবে। 1 মিনিট আমি ভালো করে ফুটিয়ে দেবো। এটাই সম্পূর্ণ নিরামিষ এঁচোড়। তোমরা পুজো বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই তোমরা খেতে পারো। এঁচোড় গোবিন্দভোগ চালের এঁচোড়টা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তাই গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে চড়িয়ে নিয়েছি ভালো করে। এবার এঁচোড় গোবিন্দভোগ চালটা হয়ে গেছে, আমি লাগিয়ে নেব। আমার এঁচোড় গোবিন্দটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে তোমরা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন। এটা সম্পূর্ণ নিরামিষ, পুজো বাড়িতে চলবে, সাধু বৈষ্ণব সবাই খেতে পারবে। বাচ্চা এরকমই রেসিপি পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে।